আবারও নির্বাচন হবে নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারীর গড়ে কে হবেন তৃণমূলের ফিনিক্স পাখি? অভিষেক ব্যানার্জি কি হবেন নেতা তৈরির কারখানা নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী? ভাইপো ট্যাগলাইন কিংবা লিফটে চড়ে নেতা তকমা ঘুচাতে অভিষেক কি অগ্নি পরীক্ষা দেবেন নন্দীগ্রামে? নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী তৈরি করলো শুভেন্দু অধিকারীকে জননেতা হিসেবে স্বীকৃতি মিলেছে নন্দীগ্রাম থেকেই। এই নন্দীগ্রামই মমতা ব্যানার্জিকে বাংলার মুখ্যমন্ত্রী বানিয়েছে। 2011 সালে তৃণমূল কংগ্রেসের জয়ের পিছনে নন্দীগ্রাম আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করল। তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটা কথা প্রায়শই বলা হয়, এই দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। দিদির ছবি ছাড়া তৃণমূলের কেউ জিততে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ই 294টি আসনে প্রার্থী, কিন্তু সেই ধারণায় প্রথম ফাটল ধরায় শুভেন্দু অধিকারী, এবং সেটা নন্দীগ্রাম থেকেই। 2021 বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেই নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হন তিনি। তার প্রতিদ্বন্দ্বী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 21 নির্বাচনে বিজেপি বাংলা দখল করতে না পারলেও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিরোধী দলনেতা হন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাজেয় ভাবমূর্তিতে সেটাই ছিল প্রথম ফাটল। শুভেন্দু অধিকারী শুধু মমতা ব্যানার্জির ছবি ছাড়াই জিতেছিলেন তা নয়, বরং মমতা ব্যানার্জিকেই হারিয়ে দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী, বঙ্গ বিজেপির সবথেকে জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা। তার এই জায়গায় পৌঁছানোর পিছনে 2021 নির্বাচনে নন্দীগ্রামের ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 2026 সালে বাংলায় পালাবদল হলো। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্রেই জয়ী হন। নিয়ম অনুযায়ী তাকে একটি আসন ছাড়তে হয়। শুভেন্দু অধিকারী ভবানীপুর নিজের হাতে রাখেন, ছেড়ে দেন নন্দীগ্রামের আসন। ফলে ফের নির্বাচন হবে নন্দীগ্রামে। কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে নন্দীগ্রামে কে প্রার্থী হবেন? কাকে ভরসা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ফলতার জাহাঙ্গীরের মতো ময়দান ছেড়ে পালাবে না তো সেই প্রার্থী? এই প্রশ্নগুলো এখন বঙ্গ রাজনীতিতে আলোচনায় উঠে আসছে। বঙ্গে বিজেপি সরকার হওয়ার পর প্রথম পুনর্নির্বাচন হয় ফলতায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের মধ্যে পড়ে এই বিধানসভা আসনটি। সেখানে তৃণমূলের প্রার্থী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান। নিজেকে পুষ্পা পরিচয় দেওয়া অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর ফলতার পুনর্নির্বাচনের দুদিন আগে লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যান, যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলে দেয়। এছাড়াও 26 নির্বাচনে তৃণমূলের হারের জন্য অভিষেককে দায়ী করে সরব হয়েছেন বহু তৃণমূল নেতা। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্ব নিয়ে বড়সড় প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে। ফলে নিজেকে প্রমাণ করা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে অভিষেকের কাছেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে কি অভিষেকের নেতা হয়ে ওঠা? নেতৃত্বের ন্যূনতম গুণও কি তার মধ্যে আছে? চটাং চটাং দাম্ভিক কথাবার্তা, সাহস দেখানো প্রভৃতি কি ক্ষমতায় থাকার ফলেই? এই প্রশ্নের উত্তর দেওয়াও অভিষেকের জন্য এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে নন্দীগ্রাম অভিষেকের কাছে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ হতে পারে। ফলে আগামী দিনে অভিষেক নন্দীগ্রাম থেকে তৃণমূল প্রার্থী হয়ে লড়াই করেন কিনা সেদিকে নজর থাকবে সকলের। অভিষেক নন্দীগ্রামে জিততে পারলে তার নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তাছাড়া নির্বাচনের ময়দানে মাটি কামড়ে লড়াই করতে পারলে, কাঁটায় কাঁটায় টক্কর দিতে পারলে অভিষেক হেরে গেলেও নেতৃত্বের প্রশ্নের সম্মুখীন হতে হবে না। বিজেপি বিরোধী লড়াইয়ে জাতীয় স্তরে এবং তৃণমূল কর্মীদের মধ্যেও একটা স্পষ্ট বার্তা দিতে পারবেন অভিষেক ব্যানার্জি। আপনার কি মনে হয়, অভিষেক কি নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে পারেন? তিনি প্রার্থী হলে তৃণমূলের কি কি রাজনৈতিক সুবিধা হতে পারে? কমেন্ট করে আপনার মতামত জানান।